এই মুহূর্তে ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে ক্যাস্টল 10W40 ফুল সিনথেটিক 5N ফর্মুলা। বহুদিনের ইচ্ছা ছিল এই যে পৃথিবীর টাইগার রিজার্ভ, তো এই মুহূর্তে টাইগার রিজার্ভে আমরা ঢুকবো। কিচ্ছু না। তো তোমরা যদি এরকম ট্রিপ করো এদের সাথে কন্ট্যাক্ট করবে, এরকম ট্রিপ তোমাদেরকে গিফট দেবে। একটু বলতে পারি लोगों राइडर आएगा तो कोई भी बाहर से आता है तो अच्छा मतलब अवेलेबल है यहाँ पे रूम वगैरह, एसी नॉन एसी दोनों दोनों चीज़ मतलब। अच्छा गाइस, गुड मॉर्निंग, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। আজ তোমার কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও জার্নিতে। তো এখন আছি আমি লখনউ। গতকাল তোমরা যারা ভিডিও আমার দেখেছো তারা জানতে পারবে। তো যাই হোক, এখান থেকে এখন আমরা যাব টানাকপুর। সকাল 10টা বাজে। আমরা গাড়ি এই মুহূর্তে পুরো প্যাকিং করলাম, দেখতে পাচ্ছ গাড়িতে লাগেজ প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে। বুবার গাড়ি তো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জাস্ট বার হবো। তো এখান থেকে এখন টানাকপুরের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। আর আমরা আছি লখনউ টাউন, এটা লখনউর মধ্যেই পড়ে। লখনউ টাউন থেকে 15 কিলোমিটার আগে। তো চলো, দেখা হচ্ছে একদম ডিরেক্ট মোটর ব্লগিং সেটা। আমাদের বাইক এখন হোটেলের পার্কিংয়ে, গাড়ির কাজ হচ্ছে। বুবাই, গাড়িতে তুমি কি কাজ করছো এখন? আচ্ছা, চেন লুপটা করছে তো। আর আমার বাইকে মোটামুটি সবই ঠিক আছে। তো শুধু দীপঙ্কর এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছে, তাই তো দীপঙ্কর? ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে। চেন লুপ কি করতে হবে? আচ্ছা, চেন লুপটা করতে হবে। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে, ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করব। আর হাওয়াটা একবার চেক করে নেবো। আচ্ছা, হাওয়া দেওয়ার মেশিনটা আমি ওপরে রুমে রাখা আছে, নিয়ে আসি। ততক্ষণ গাড়ির কাজটা কমপ্লিট হোক, আর এরপর আমরা বেরোবো। তো এই মুহূর্তে ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে ক্যাস্টল 10W40 ফুল সিনথেটিক 5N ফর্মুলা। ইঞ্জিনকে কুল রাখে, গিয়ার শিফটিং স্মুথ হয়। আর ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ হয়ে গেল। বুবাইয়ের বাইকে এখন হাওয়া দেওয়া চলছে, আমার বাইকে হাওয়া চেক হবে। চলো। গুড মর্নিং, হর হর মহাদেবের নাম নিয়ে আজকে চলেছি লখনউ থেকে টানাকপুরের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আছি লখনউ টাউনে। আর আমি আছি লখনউ টাউনকে বাইপাস করে টানাকপুরের দিকে যাব। খুব সুন্দর লখনউ টাউন। লখনউ থেকে টানাকপুরের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। আর সকাল 10টার সময় আমরা লখনউ থেকে বেরিয়েছি। এখন অলরেডি চলে এসেছি, কিছুটা রাস্তা ক্রস করেছি। তো এখন যাব টানাকপুরের দিকে। সত্যি কথা বলতে ইউপির রাস্তা মারাত্মক, প্রত্যেকটা রাস্তা মারাত্মক বানিয়েছে। তো রাস্তার ভিউ তোমরা নাও মজা, ততক্ষণ আমি লাঞ্চ করব। এখন বাজছে 2:30। এই মুহূর্তে আমরা এসেছি একটা ধাবাতে লাঞ্চ করার জন্য। লখনউ থেকে এখনও পর্যন্ত প্রায় 180 কিলোমিটার বাইক চালিয়েছি। এখান থেকে এখনও পর্যন্ত পিলিভিত যে ফরেস্টটা আছে 87 কিলোমিটার। আর এখান থেকে আর যেটা টানাকপুর, আমরা যেখানে আজকে রাত্রে স্টে করব, টানাকপুর এখনও পর্যন্ত এখান থেকে 26-27 কিলোমিটার এরকম রাস্তা হবে। তো আমরা এই ধাবাতে দীপঙ্কর আর বুবাই বসেছে, আমিও খাবো। আর আমাদের বাইকগুলো এখানে এই মুহূর্তে পার্কিং করলাম। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, রেইনকোট পরতে হবে। আর এই হচ্ছে রাস্তা যেটা সোজা যাচ্ছে পিলিভিত হয়ে টানাকপুর। তো চলো লাঞ্চ কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে এরপরে রাস্তায় গিয়ে। আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন চলেছি পিলিভিত ফরেস্ট টাইগার রিজার্ভের দিকে। আর হালকা বৃষ্টি হচ্ছিল রাস্তায়, রেনকোট পরে নিয়েছিলাম, কিন্তু বৃষ্টি দেখলাম ওয়েদার ঠিক হয়ে গেছে, রেনকোট খুলে দিলাম।
তো রাস্তা আপাতত এখন আর পিলিভিত পৌঁছাতে মোটামুটি 40 কিলোমিটার, আর টানাকপুর পৌঁছাতে গেলে এখনও মোটামুটি 110 কিলোমিটার। জানি না কতক্ষণে টানাকপুর পৌঁছাবো, কারণ মাঝখানে যে ফরেস্টটা আছে ওটা নিয়ে একটু চাপে আছি। তো ফরেস্টটা আরামসে পৌঁছে যাব এইটুকু মনে হচ্ছে আমার। अगर हाई कर दो, हाई कर दो। तो ये सब भाई लोग मिला, हम लोग को देख के बहुत अच्छा लग रहा है, ठीक है। और ये मैंने चैनल का नाम तुम लोग फॉलो कर सकते हो, ठीक है। রাইডার মান্না, এই সুন্দর রাস্তা তো। সত্যি অসাধারণ বাচ্চাদের ভালোবাসা। সো গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় তোমাকে দেখাবো। বহুদিনের ইচ্ছা ছিল এই যে পৃথিবীর টাইগার রিজার্ভ। তো এই মুহূর্তে টাইগার রিজার্ভে আমরা ঢুকবো। তো চলো তোমাদেরকে দেখাবো, তারপর গিয়ে পৌঁছে যাব আমরা হচ্ছে টানাকপুরে। বিকেল 4টের সময় আমরা পিলিভিত টাইগার রিজার্ভের কাছে চলে এসেছি। তবে এই পিলিভিত টাইগার রিজার্ভের নাম আমি বহুবার শুনেছি এবং আমি বহু ভিডিও দেখেছি। জীবনে একবার ইচ্ছে ছিল যে এই ফরেস্টের ভেতরে বাইক চালাবো। তো সেইটা আজকে স্বপ্ন পূরণ হচ্ছে শুধু আদি কৈলাস যাওয়ার জন্য। তো তোমরা বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তোমাদেরকে এর আগে আরও নতুন নতুন ভিডিও দেখিয়েছি, আরও আগামী দিন ভালো ভালো জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর এই টাইগার রিজার্ভ সত্যি কথা বলতে খুব ভয়ঙ্কর, তার কারণ এখানে লেপার্ড থেকে শুরু করে পান্থার থেকে শুরু করে সব রকম জীবজন্তু দেখতে পাওয়া যায়। তো তোমরা যখন আসবে এখানে এই জঙ্গলে, কোনো দিনই সন্ধ্যের পরে গাড়ি চালাবে না। সন্ধ্যেটাকে তোমরা অ্যাভয়েড করবে এই জঙ্গলে। তোমরা সবসময় চেষ্টা করবে দিনের আলোতে ক্রস করার। আমি যেমন এখন বিকেল 4:30 বাজছে, এই মুহূর্তে জঙ্গল ক্রস করছি, একটু পরে সন্ধ্যে নেমে আসবে। তবে জঙ্গলটা হয়তো 5 থেকে 7 কিলোমিটার রাস্তা পড়বে, তারপরে কিন্তু আরও ঘন জঙ্গল আছে মাথায় রেখে। এখন ঘড়ির কাটায় 5:30 বিকেল। তো আমরা টানাকপুর থেকে এই মুহূর্তে 30 কিলোমিটার দূরে সব পিলিভিত ফরেস্টে আমরা পেরিয়ে এলাম। তো উত্তরাখণ্ডে এই মুহূর্তে এন্ট্রি নিয়েছি। তো তোমরা দেখে নিতে পারো কোথায় আছি। আর এই যে রিভারটা গেছে, আই থিঙ্ক এই রিভারটা সম্ভবত কালী রিভার হবে, যেটা কালী নদীর উৎস। তো সেটা আমি দেখাবো এই কালী রিভার কোথা থেকে আসছে। আমি জানি না সঠিক এটা কালী রিভার কিনা, যদি কালী রিভার হয় তো হতে পারে। তো এদিকে এই ফরেস্টের রাস্তা ক্রস করে এলাম, আর এখান থেকে সোজা যাচ্ছে টানাকপুর। এই রাস্তায় আমাদের গাড়িগুলো পার্কিং করলাম, একটু বিশ্রাম নিচ্ছে এখানে। তারপরে আমরা গিয়ে ওখানে হোটেল নিয়ে স্টে করব আজকের মতন। তো কালকের আপডেট আবার পাবে। তো বুবাই আর দীপঙ্কর, এই ট্রিপে এসে কেমন কি লাগছে, কি এক্সপিরিয়েন্স, বা জঙ্গলটার কি এক্সপিরিয়েন্স বলো। জঙ্গলটা না, ঘন জঙ্গলটা যেমন ছিল তার তুলনায় বা কতক্ষণে ভালো রাস্তাটা, একদম সরু রাস্তা, হেভি ঠান্ডা আছে, একদম। নেটওয়ার্ক নেই। তো এরকম সুন্দর সুন্দর তোমরা যদি ট্রিপ করতে চাও এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এরা কন্ট্যাক্ট করলে তোমাকে আশা করি বড় কি বলা যেতে পারে, কিচ্ছু না। তো তোমরা যদি এরকম ট্রিপ করো এদের সাথে কন্ট্যাক্ট করবে, এরকম ট্রিপ তোমাদেরকে গিফট দেবে, এটুকু বলতে পারি। লোকজনকে অবশ্যই এই ট্রিপের টোটাল ক্রেডিট দীপঙ্কর ভাই, ওই আমাকে দায়িত্ব নিয়ে এখানে এনেছে, টোটাল ঘোরাচ্ছে আমাকে, খুব ভালো লাগছে। আজকের পর কোথায় যাচ্ছি দীপঙ্কর? অন্যটা প্ল্যানিং আছে আমাদের, যা হবে ওটা হচ্ছে সারপ্রাইজ বলা যাবে না। তো চলো আমরা একটু বিশ্রাম নিয়ে বার হয়ে যাক কি। রিভারের সাইডে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। এখন আমরা চলেছি টানাকপুরের দিকে। সন্ধে প্রায় নেমে এসেছে। এখান থেকে টানাকপুরের দূরত্ব প্রায় এখনও 20 কিলোমিটার। তাই সন্ধে হয়ে গেলে আমি আর কোনো মোটো ব্লগিং করবো না। তোমার সঙ্গে এবার ডিরেক্ট দেখা হবে একদম হোটেলে গিয়ে। হোটেল কেমন নিয়েছি, কত রেট, সমস্ত ডিটেলস আমি ওখানে গিয়ে তোমাদেরকে বলবো। আর তোমরা জঙ্গলের ভিউটা শুধু দেখো, মারাত্মক ভিউ, খুব সুন্দর লাগছে, একদম নিরিবিলি ঘন জঙ্গল। তবে একটু ভয়ও লাগছে মাঝে মাঝে, কারণ ওরা আমার থেকে অনেকটা দূরে পিছিয়ে আছে, আমি একা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই নিয়েই তো আমাদের রাইড, এই নিয়ে আমাদের জীবন। A few moments later. লখনৌ থেকে সকাল 10টায় বেরিয়েছি, এই মুহূর্তে পৌঁছলাম টানাকপুর সন্ধ্যে 7টা। টোটাল 320 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি একদম মেন রোডের ওপরে, দেখতে পাচ্ছ এই মেন রোড। আর এই হোটেলটা স্টে করলাম, হোটেল জয়শ্রী। তোমার হোটেলটা আবার দেখে নাও, খুব সুন্দর হোটেল। এই হোটেলের রেট খুবই রিজনেবল। तो होटल ऑनर साथ कथा बोली। भैया आपका नाम? मेरा नाम प्रियांशु। प्रियांशु, अच्छा आपका यहाँ पे होटल मिल जाएगा ना? कोई रूम, कोई राइडर आएगा तो? कोई भी बाहर से आता है तो अच्छा, मतलब अवेलेबल है यहाँ पे रूम वगैरह, एसी नॉन एसी दोनों? दोनों चीज़ मतलब। अच्छा अच्छा, सीजन के ऊपर कोई डिपेंड करता है रूम का अप डाउन रेट? हाँ जी,
वो यहाँ पे आके लग जाएगा ऐसी कोई আচ্ছা 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 তো ঠিক আছে। তো তোমরা যারা আসবে অবশ্যই ভাইয়ের সাথে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা দেখে নিও। তো চলো তোমাদের রুমটা গিয়ে রিভিউটা দেখাচ্ছি। আর আমরা এখানে বাইকগুলো পার্কিং করলাম, ভাইগুলো পার্কিং সেফ পার্কিং, তো দুটো গাড়িকে আমরা পার্কিং করে দিয়েছি, লাগেজ নেবো, রুমের ওপরে যাবো এবং তোমাদেরকে রুমের রিভিউটা দিয়ে দিচ্ছি। রুমটা নিয়েছি, বুবাই শুয়ে আছে, এই রুমের জিনিসপত্র সব রাখা আছে, চারদিকে ছড়িয়ে খেলিয়ে সব রয়েছে। এখানে খাওয়া দাওয়া বের করবো, রান্না হবে। এই হচ্ছে টয়লেট, ওয়াশরুমটা এখন দীপঙ্কর ব্যবহার করছে, ওয়েস্টার্ন টয়লেট। তো চলো, যদি তোমাদের ভিডিও ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। আজকে টানাকপুর এসেছি, আর আগামীকাল টানাকপুর থেকে যাবো হচ্ছে ধারচুলা, তার ভিডিও নিয়ে আসবো নেক্সট পর্বে। তো তোমরা পারলে চ্যানেলটা একটু সাপোর্ট করো। চলো, তব তক কে লিয়ে বাই, জয় হিন্দ, রাইড সেফ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।